এক যুবক ঘুড়ি উড়াতে খুব পছন্দ করত। একদিন সে 7 রঙে একটা বিশাল ঘুড়ি বানিয়ে এক মাঠে গিয়ে সেটি উড়ালো। অল্প সময়ের মধ্যেই সুতো ছিঁড়ে ঘুড়িটি উড়ে গেল। কিন্তু যুবক নাছোড়বান্দা, সে ঘুড়ির পেছনে ছুটে প্রায় 2-3 মাইল গিয়ে ঘুড়িটি নিয়ে এলো। আবার পরের দিন সে ওই ঘুড়িটি উড়ালো, কিন্তু এবারও ঘুড়ির সুতো ছিঁড়ে গেল। সে আবারও ওই ঘুড়ির পেছনে কয়েক মাইল ছুটে ঘুড়িটি নিয়ে এলো। ঠিক পরের দিনেও একই ঘটনা ঘটল, অর্থাৎ ঘুড়ির সুতো ছিঁড়ে গেল। এবার যুবকটি আবার ছুটতে লাগলো। এক বৃদ্ধ লোক 3 দিন ধরে এই ঘটনাগুলি খেয়াল করছিল। সে পথের মধ্যে যুবককে থামিয়ে বলল, এই বোকা ছেলে, তোমার ঘুড়ি তোমার সুতোর সামর্থ্যের চেয়ে অনেক বড়। হয় তোমার ঘুড়ির আকার ছোট করো, নয় সুতো মোটা করো, না হলে তোমাকে সারা জীবন এই সুতো ছেঁড়া ঘুড়ির পেছনেই ছুটতে হবে। এবার যুবক তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে গেল। আমাদের অধিকাংশের স্বপ্নগুলোতে আর এই যুবকের ঘুড়ির মধ্যে আদতে কোনো তফাৎ নেই। আমাদের সবার চাওয়াগুলো ওই ঘুড়ির মতো রংচঙে আর বিশাল, আর সামর্থ্য হলো ওই সুতোর মতোই চিকন আর ঠুনকো। তাই প্রতিনিয়ত আমাদের স্বপ্ন ভাঙে আর আমরা কষ্ট পাই। তাই হয় আমাদের স্বপ্ন দেখা কমাতে হবে, কিংবা স্বপ্ন পূরণের সামর্থ্য বাড়াতে হবে। তা না হলে সবাইকে সারা জীবন ওই সুতো ছেঁড়া স্বপ্নের পিছনে ছুটতে হবে। আমরা স্বপ্ন দেখি এবং তা পূরণ হয় না শুধুমাত্র 2টি কারণে। যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন বা কথাটি শোনেন তাহলে বুঝতে পারবেন। প্রথমত, আমরা অন্য কারো দেখে বা অন্য কারোর সফলতা দেখে সেটা করার চেষ্টা করি, আর ভালোভাবে না জেনে সেই বিষয় নিয়ে বড় বড় স্বপ্ন দেখে ফেলি। দ্বিতীয়ত, আমাদের যতক্ষণ ভালো লাগে ঠিক ততক্ষণ আমরা কাজ করি, না ভালো লাগলে সেটা ছেড়ে দিই। কিন্তু আমাদের স্বপ্নগুলোকে সামর্থ্যের মধ্যে রাখতে হবে। স্বপ্ন ছোট করতে হবে এবং পরিশ্রম স্বপ্নের থেকে অনেক বেশি করতে হবে। তাহলে দেখবেন আপনি যেটা চাইবেন তার থেকে অনেক বেশি কিছু পাবেন। হয়তো আপনি এমন কিছু পাবেন যেটা আপনি আশাই করেননি। আর আপনার চাওয়ার থেকে যখন একটু বেশি কিছু পাবেন, তখন আপনার আর একটা কাজ করতে ইচ্ছা করবে। কিন্তু আমরা যতটা স্বপ্ন দেখি তার তুলনায় কিছুই কাজ করতে পারি না। তাই আমাদের চাওয়ার থেকে পাওয়াটা অনেক কম হয়। এর ফলে আমাদের মধ্যে অলসতা এসে ভিড় করে, নেগেটিভিটি চারদিক থেকে আমাদের ঘিরে ধরে।